সূরা তাকাসুর এর তর্জমা নিয়ে আলোচনা করছিলাম। কোরআন যেহেতু উপদেশ মালা উপদেশে পরিপূর্ণ একটি গ্রন্থ, সেই হিসাবে কোরআন কি বলছে, কোরআনের বার্তা মেসেজটা আমাদের কাছে কি, সেটাও আমাদের জানার প্রয়োজন। তাই ইচ্ছা পোষণ করছি বিশেষ বিশেষ কোরআনের কিছু সূরা এর তর্জমা এরপর থেকে করব ইনশাআল্লাহ। কোরআনের যথার্থ তর্জমা করার জন্যে যে জ্ঞানের দরকার, যে পাণ্ডিত্যের দরকার, সেই জ্ঞান সেই পাণ্ডিত্য আমার নেই। তবুও আমি আমার ভাঙাচোরা বিদ্যা দিয়ে চেষ্টা করব যতটা সম্ভব আমার পক্ষে ততটা বিষয়গুলিকে তুলে ধরা, পরিষ্কার করা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পৃথিবীর মানুষের বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে তাদেরকে কিছু উপদেশ করার জন্য, নসিহত করার জন্য নবী রসুল মারফত বিভিন্ন সময় বিভিন্ন যুগে বিভিন্নভাবে মানুষদেরকে নসিহত করেছেন। আমাদের আখেরি নবী বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত যে উপদেশ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেই উপদেশ মালার নাম হচ্ছে কোরআন। এই কোরআনকে বাদ দিয়ে যদি আমরা জীবনকে পরিচালিত করার চেষ্টা করি তাহলে আমরা ভুল পথে পরিচালিত হব। সেই বলে জীবনের প্রত্যেকটি পদক্ষেপে, জীবনের প্রত্যেকটি মুহূর্তে কোরআনকে স্মরণ রেখে আমাদের জীবনযাপন করা উচিত। যাই হোক, এই সূরাটি সূরা আত-তাকাসুর, এই সূরাটির মূল উপদেশ হলো যে মানুষ পৃথিবীতে বসবাস করার সময়ে তারা এই তাকাসুরের মোহে, তাকাসুরের লোভে পড়ে অনন্ত পরকালকে যেন ভুলে না যায়। পৃথিবীর জীবনের এই যে মোহ, এই মোহ মানুষের কোনোদিনই কাটবে না। সেই মোহতে মোহাচ্ছন্ন না হয়ে যেন তারা আখেরাতকে, পরকালকে স্মরণ করে জীবনযাপন করতে পারে, সেই হিসাবে এই পৃথিবীর মোহ, পৃথিবীর মায়া মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করবে পরকালে কিয়ামতের দিনে, সে বিষয়েই নসিহত করা হয়েছে এই সূরাটির মধ্য দিয়ে। গত সপ্তাহে মাত্র 2টি আয়াতের তর্জমা হয়েছিল। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বললেন, তোমরা তাকাসুরের মোহে বা তাকাসুরের লোভে পড়ে তোমরা নিমজ্জিত হয়ে আছো, আচ্ছন্ন হয়ে আছো। তোমাদের এই আচ্ছন্নতা কাটবে না অতদিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত তোমরা কবরের মুখোমুখি না হয়েছ। তার মানে কবর বা মৃত্যু যখন মানুষের আসবে তখন সে বুঝতে পারবে যে আমার জীবনের এই যে চলার পথ ছিল, পথটা ছিল ভুল। তো কিন্তু তখন বুঝে কোনো উপায় থাকবে না, বা তখন বুঝে কিছু করার থাকবে না। তাই আগের থেকে আমাদেরকে এ বিষয়ে ওয়াকিবহাল থাকতে হবে এবং সেইভাবে জীবনযাপন করতে হবে। কবর মানুষের শেষ ঠিকানা। কবরে যাওয়ার পরে আর নতুন করে কোনো আমল আপনার সঙ্গে যাবে না। দুনিয়াতে যে আমল আপনি করেছেন সেই আমলটাকে সঙ্গে করে নিয়ে কবরে যাবেন, তারপর থেকে আপনার পাওনা শুরু হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসুন। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন সেই মাইয়েতের সঙ্গে, মৃত লোকটির সঙ্গে সালাসুন মানে 3টি জিনিস তার সঙ্গে যায়। ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা আহু আহাদুন। তারপর 2টো জিনিস সেখান থেকে ফিরে চলে আসে। ওয়া ইয়াবকাহু মা আহু আহাদুন, এবং একটা জিনিস তার সঙ্গে থেকে যায়। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার সঙ্গে যাবে তার
আহাল যাবে, তার মাল যাবে এবং তার আমল যাবে। আহাল যাবে মানে একটা মানুষ যখন মারা যাবে তখন সেই লোকটিকে কবরস্থ করার জন্যে তার আত্মীয় স্বজন যাবে, পাড়া প্রতিবেশী যাবে, তার ছেলে যাবে, জামাই যাবে, তার ভাই ভাতিজা যারা আছে এরা সকলেই যাবে। এরা হলো তার আহাল। এই পরিবার পরিজনের লোক আপনাকে কবর পর্যন্ত রাখার জন্য যাবে। আর রাখতে যখন যাবে তখন সঙ্গে কিছু মাল নিয়ে যাবে। সেটা হলো কয়েক গজ সাদা কাপড়, কাফন হিসাবে আপনাকে পরিয়ে নিয়ে যাবে। ওই মালটুকু, ওই সম্পদটুকু, পৃথিবীতে আপনি যে লক্ষ কোটি টাকা অর্জন করেছেন, আপনার ওই উপার্জিত সম্পদ থেকে সঙ্গে যাবে ওই সাদা কাফনটুকু। তার সঙ্গে দুটো বাঁশ, দুটো বালতি, একটা শাবল, একটা কোদাল, এইগুলো সঙ্গে যাবে। এগুলো আপনার মাল। এই মাল যাবে, আহাল যাবে এবং আমল আপনার সঙ্গে যাবে। যাওয়ার পরে আল্লাহ রসুল বলছেন, ফাইয়ার জিউহু আহালুহু আ মালুহু, অতঃপর তোমাকে কবরে রাখা যখন হয়ে যাবে তখন ইয়ার জিউ মানে ফিরে আসবে, ও আহালুহু ওয়া মালুহু, তোমার আহাল এবং তোমার মাল। তোমার আত্মীয় স্বজন যারা তোমাকে কবরস্থ করতে গিয়েছিল তারা দাফন কার্য যখন শেষ হয়ে যাবে, কবরে শুয়ে রেখে দিয়ে তারা সবাই নিজের নিজের ঘরে ফিরে চলে আসবে। আপনার বাড়ি থেকে যে কোদালটা, যে বালতিটা, যে শাবলটা নিয়ে যাওয়া হয়েছিল সেগুলোকেও ফিরিয়ে নিয়ে চলে আসা হবে। আপনার মাল ও বাড়িতে ফিরে চলে আসবে। আপনার সঙ্গে যেটা থাকবে ওয়াইয়াবকা আমালুহু, সেটা হলো শুধুমাত্র আপনার আমলটুকু, যে কর্মটুকু আপনি করেছেন সেই কর্মটুকু আপনার সঙ্গে থাকবে। সেই হিসাবে কর্মটাকে আপনাকে আমাকে ঠিক করতে হবে, তা না হলে কিন্তু আমাদের পরিণতি ভালো হবে না। অন্য একটা হাদিসে আনাস ইবনু মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াহরামু ইবনু আদামা ওয়া ইয়াসিবু মিন হুসনাতালিল হিরসু। ইয়াহরামু ইবনু আদম, এই আদমের সন্তান সময়ের পরিপ্রেক্ষিতে, কালের নিয়মে সে বৃদ্ধ হয়ে যায়, কিন্তু দুটো জিনিসের কারণ, দুটো জায়গাতে সে যেন জোয়ান থেকে যায়। ইয়াহরামু ইবনু মানে হচ্ছে গ্রিউ ওল্ড, প্রত্যেকটা মানুষ আদমের সন্তান সে বৃদ্ধ হয়ে যাবে কালের নিয়মে। বয়স যখন বাড়বে তার চুল পেকে যাবে, সে বৃদ্ধ হয়ে যাবে। সবাই বলবে যা বুড়ো হয়ে গেছে। আপনি নিজেও বুঝতে পারবেন যে আমার বয়স হয়েছে, বার্ধক্য এসেছে। মানুষ বৃদ্ধ হয়ে যায়। ওয়াইয়াসিব্বু মিন হুসনাতালিল হিরসু, কিন্তু দুটো জায়গাতে সে যেন জোয়ান থেকে যায়, এই জায়গা দুটোতে সে যেন বুড়ো হয় না। তার মধ্যে একটা হচ্ছে আলাল উমরি ওয়াল হিরসু আলাল মালি। আলাল উমরি আল হিরসু, তার বেঁচে থাকার যে ইচ্ছা, চাহিদা, এই চাহিদাটা বৃদ্ধ হয় না। তার বয়স 70, 80, 90, 100 বছর যদি হয়ে যায় তবুও তার মনে হয় যে আর কিছুদিন বাঁচব, আমার আর বাঁচার শখ নাই, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। এটা মানুষের হয় না। মানুষ যতদিন বেঁচে থাকে, বাঁচার পরও তার বেঁচে থাকার ইচ্ছাটা যেন বৃদ্ধ হয় না। সেই রবীন্দ্রনাথের একটা কবিতা পড়েছিলাম, মরিতে চাহি না আমি, সুন্দর ভুবনে বাঁচিবারে চাই। মৃত্যু একদিন সকলের আসবে, এটা আমরা সকলেই জানি, কিন্তু জানা সত্ত্বেও আমাদের ইচ্ছাটা, বেঁচে থাকার ইচ্ছাটা বৃদ্ধ হয় না, আর মালের চাহিদা তার বৃদ্ধ হয় না। কবরে যাওয়ার আগের দিন পর্যন্ত তার মালের চাহিদা থাকে। একটা হাদিসের মধ্যে এসেছে, আদম সন্তানকে যদি একটা সোনার পাহাড় দিয়ে দেওয়া হয় তাহলে সেই সোনার পাহাড়টা নিয়েও তার খিদে মিটবে না, তার মালের চাহিদা মিটবে না, সে আর একটা পাহাড় চাইবে। তো মানুষের এই চাহিদার পরিপূর্ণতা কোনো দিনই হবে না পৃথিবীতে, কোনো দিন তার এই চাহিদা মিটবে না যতক্ষণ না পর্যন্ত সে কবরে গিয়েছে। কবরে যাওয়ার পর সে বুঝতে পারবে আমার এই চাহিদা, আমার এই ইচ্ছা, আমার এই চলার পথ, এটা সবটাই ভুল ছিল। আল্লাহ বলছেন, কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা মানে না, কখনো না। সাউফা তা'লামুন, তুমি খুব শীঘ্রই, সাউফা মানে ভেরি সুন, তা'লামুন তুমি জানতে পারবে, খুব তাড়াতাড়ি তুমি জানতে চলেছো। ইউ আর গোয়িং টু নো, খুব অল্প সময়ের মধ্যেই তুমি জানতে চলেছো। তুমি এই যে জীবনযাপন করছিলে, তোমার এই চলার পথ, তোমার যে চাহিদা, তোমার পৃথিবীর জীবনের এই যে ইচ্ছা, বেঁচে থাকার ইচ্ছা, আরও মাল সম্পদ জমা করার এই যে ইচ্ছা, পৃথিবীর মানুষ সব জানে, সব বুঝছে, সব শুনছে, শোনার পরও সে কিন্তু পৃথিবীর জীবনটাকে আরও সুন্দর করে সাজাবার জন্যে যে পরিশ্রম করে, যে সময় ব্যয় করে,
তার এই জীবনের থেকে পরকালের জীবনটা অনন্ত জীবন, কতদিন থাকবে সে মানুষ জানে না। চিরদিন থাকবে, ওইটাই হলো আসল জীবন, অনন্ত জীবন, যে জীবনের কোনো শেষ নাই, যে জীবনে কোনো দিন মানুষ বৃদ্ধ হবে না, যে জীবনের পর আর কোনো দিন মরণ হবে না, মৃত্যু হবে না। সেই জীবনটা এত বড় হবে, এত মহৎ হবে, অথচ সেই জীবনটা কেমন করে সুন্দর হবে এ বিষয়ে আমরা কেউ চিন্তা ভাবনাই করি না। আমাদের চিন্তা সবটাই এই পৃথিবীর জীবন নিয়ে। আমার কেমন করে সম্পদ আরও বাড়বে, কেমন করে আমার সংসারটা আরও সুন্দর হবে, কেমন করে আমার ছেলে আরও ভালো থাকবে, কেমন করে আমার ছেলেকে আরও দুনিয়ার দিক থেকে আরও সমৃদ্ধশালী করব, ভালো ব্যবসাদার করব, ভালো চাকরিবান করব, এই চিন্তায় আমরা ব্যস্ত থাকি, মেতে থাকি। অথচ এই জীবনটা ওই জীবনের কাছে সামান্য তুচ্ছ একটা জিনিস। এই তুচ্ছ জিনিসটার কারণেই আমরা মহৎ একটা পরকালের জীবনকে ভুলে যাই। এই ভুলে যাওয়াটা যেন আমরা না যাই, সেই কারণে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। এই কারণেই আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, এই তাকাসুরের মোহ। তাকাসুর মানে এই যে দুনিয়াতে আরও সুন্দর থাকবো, আরও ভালো থাকবো, আরও ভালো খাবো, আরও ভালো বাড়ি করব, আরও সুন্দর করে জীবনটাকে গড়ব, এই যে মানুষের চাহিদা, এই যে মানুষের ইচ্ছা, এটাই তাকাসুর। এই তাকাসুরের কারণে তুমি ভুলে আছো, তুমি মোহাচ্ছন্ন হয়ে আছো, তুমি ভুলে গেছো এর পরের একটা অনন্ত জীবন আছে, সেই জীবনটা তোমার খুব তাড়াতাড়ি চলে আসছে। কাল্লা সাউফা তা'লামুন, তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে কার কখন মরণ হবে, মৃত্যু হবে, আমরা কেউ জানি না। এক্ষুনি এই মসজিদে বসে আছি, এই মসজিদ থেকে বেরিয়ে যেতে যেতেই হতে পারে কারোর মৃত্যুর খবর চলে আসতে পারে। মসজিদে বসে থাকতে থাকতেই কারোর মৃত্যুর খবর চলে আসতে পারে। আমার জীবনের সময় যে কতটুকু এটা আমি নিশ্চিত নই, অথচ এই জীবনটার জন্য আমরা এত বেশি সময় ব্যয় করছি, এত বেশি পরিশ্রম করছি, সব করছি এই দুনিয়ার জন্যে। পরকালের জীবন যেটা অনন্ত জীবন, সেই জীবনের জন্য আমরা কিচ্ছু করছি না। আল্লাহ সাবধান করলেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনো না, তোমরা যেটা ভাবছো তোমাদের এই ভাবনাটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে, তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। এরপরে বলছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি। আল্লাহ বলার পরে বলছেন আবারও বলছি, সুম্মা, আবার বলছি তোমাদেরকে, কাল্লা সাউফা তা'লামুন, তোমরা যেটা ভাবছো এটা ঠিক নয়, তোমাদের ধ্যান, তোমাদের চিন্তা চেতনা এটা ঠিক নয়, তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে এর পরের একটা জীবন রয়েছে, অনন্ত জীবন রয়েছে, সেই জীবন সম্পর্কে তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমাদের ইলমাল ইয়াকিন, ইয়াকিন মানে হচ্ছে সিওরিটি, সার্টেনটি, ইলম মানে হচ্ছে জ্ঞান, যদি তোমাদের এই জ্ঞানটা কংক্রিট হতো, সলিড হতো, এর পরের একটা যে জীবন আছে, এই জীবনটা যে অনন্ত জীবন, এই জীবনের এই যার শেষ নাই। আমরা যে জীবনে বসবাস করছি, এই জীবনটা 1, 2, 3 করতে করতে আপনার বয়স এক সময় 40, 50, 60, চুল পাকতে শুরু করবে, দাঁত পড়তে শুরু করবে। তারপরে একদিন আপনি আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়বেন। এই সময়টা আস্তে আস্তে শেষ হচ্ছে, ক্ষয় হচ্ছে। এই ক্ষয়িষ্ণু জীবনের জন্য আমরা এত পরিশ্রম করছি, অথচ এর পরের মৃত্যুর পরের যে জীবন, সেই জীবনের কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই, সেই জীবনের কোনো শেষ নাই, অনন্ত জীবন। সেই জীবনের জন্য আমরা কিছুই করছি না। তা সেইটার জন্য আল্লাহ বললেন যে এই জীবনটার প্রতি তোমাদের ইলমাল ইয়াকিন, প্রকৃত যে জ্ঞান, সত্য যে জ্ঞান, এটা যে হবেই, বাস্তবেই যে জ্ঞান, নলেজ অফ সার্টেনটি, এইটা তোমাদের মধ্যে কাজ করছে না, এটা তোমরা বুঝতে পারছো না, জানছো না, বা জেনেও তোমরা অবহেলা করছো। কি হবে তারপরে? লাতারাউন্নাল জাহিম, তোমরা ওই জীবনে যাওয়ার পর দেখবে যে তোমাদের জন্য জাহিম হচ্ছে জাহান্নামের একটা নাম। জাহান্নাম তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাবার জন্যে, পৃথিবীর জীবনে একটু বেশি সুখী হওয়ার জন্যে আপনি আপনার ভাইয়ের সম্পদ লুট করতে কোনো দ্বিধাবোধ করেন না, কোনো প্রতিবেশীর মালকে আত্মসাৎ করতে দ্বিধাবোধ করেন না, পঞ্চায়েতের মালকে খেয়ে নিতে দ্বিধাবোধ করেন না, সরকারের মালকে খেয়ে নিতে দ্বিধাবোধ করেন না। রাতের অন্ধকারে কত অপরাধ যে আপনি করছি, এদিকে কোনো হিসাবই রাখি না, অথচ এইগুলো সব আপনার একটা করে আমলনামায় জমা থাকবে। জমা থাকার পরে শুধু আপনার মৃত্যুটা যখন হবে, মৃত্যু হওয়ার পরে লাতারাউন্নাল জাহিম, তুমি জ্বলন্ত অগ্নিকুণ্ড দেখতে পাবে। জাহান্নামের সেই লেলিহান শিখা যখন তোমার সামনে জ্বলবে, তখন তুমি বুঝতে পারবে তুমি জীবনটা কোন পথে ব্যয় করেছো।
সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামটা হলো একটা ঘাঁটির মতো, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য ওত পেতে ফান পেতে বসে রয়েছে। কোনো মানুষকে যদি কোনো আততায়ী হত্যা করার জন্যে, গোপনে তাকে হত্যা করার জন্যে যেমন ওত পেতে ফান পেতে বসে থাকে, এই রাস্তা দিয়ে আসবে আর আচমকা তাকে আক্রমণ করব, অ্যাটাক করব, এবং আমার এই ফার্স্ট আঘাতেই সে যেন মৃত্যুবরণ করে, এই আততায়ীর মতো জাহান্নাম প্রত্যেকটা পৃথিবীর মানুষের জন্য, অপরাধীদের জন্য ওত পেতে ফান পেতে বসে থাকবে। আল্লাহ বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, মিরসাদ হচ্ছে ওই রকম একটা ফাঁদ, একটা ওত পেতে বসে থাকা জাহান্নাম পৃথিবীর প্রত্যেকটা অপরাধী মানুষের জন্যে, যারা পৃথিবীর জীবনটাকে এত বেশি গুরুত্ব দেয়, পরকালকে কোনো গুরুত্ব দেয় না, পৃথিবীর জীবনটাকে সুখী করার জন্য যারা এইভাবে অন্যায় করে মানুষ আরও বেশি সুখী হতে চাইছে, এই সমস্ত মানুষের জন্য জাহান্নাম আততায়ীর মতো ফান পেতে একটা জায়গায় বসে থাকবে, আসবে তা একবারে তাকে সঙ্গে সঙ্গে তাকে অ্যাটাক করব। লিত্তাগিনা মাআবা, এবং এই জাহান্নামটা হবে সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল। এই পৃথিবীতে কতটা দিন আমি আপনি ছিলাম জানি না, আমাদের এই আশ্রয়স্থলটাকে ভালো করার জন্যে, সুখী করার জন্যে, ভালো খাওয়ার জন্যে, ভালো পড়ার জন্যে কত অন্যায় যে আমরা করেছি, কত মানুষকে ফাঁকি দিয়ে আমি যে নিজের করে নিয়েছি, এটা আমরা বুঝি নাই। কিন্তু এই অপরাধটার কারণে যেদিন আপনার মৃত্যু হবে, সেদিন ওই জাহান্নামের একটা জ্বলন্ত লেলিহান শিখা ফান পেতে বসে থাকবে, এবং সেখানে লিত্তাগিনা মাআবা, ওটাই হবে তোমাদের জন্য বসবাসের জায়গা, ওটাই হবে অপরাধীদের আবাসস্থল। লা বিসিনা ফিহা আহকাবা, এবং সেখানে সে কতদিন যে থাকবে সে তার কোনো হিসাব নাই। আহকাব মানে হচ্ছে হুকবা, এই হুকবাটা কয়েক শত বছরকে একসঙ্গে হুকবা বলা হয়। ওইখানে যে সে কত হাজার বছর ওই জায়গাতে থাকবে, পৃথিবীর জীবনটাকে শুধু 30 বছরের 40 বছরের মানুষ, তার জ্ঞান হতে সময় লেগে যায় 10 বছর, তারপর তার সংসার জীবনে প্রবেশ করতে করতে 20, 22, 23, 25 বছর, তারপরে ওই সংসার জীবন করে 40 থেকে 50 বছর পর্যন্ত, তারপর তার ছেলে পিলে বড় হয়ে যায়, বার্ধক্য চলে আসে। মাঝখানের এই 10, 20টা 15টা বছরের এই জীবনের জিন্দেগিতে মানুষ নিজে কত অন্যায় যে গোপনে প্রকাশ্যে করে থাকে, নিজের মনের অনেক অপরাধ সে জেনেও করে, অনেক অজান্তিতে হয়ে যায়, তৌবাও করলো না, সে মৃত্যুবরণ করলো। এই মানুষগুলা যখন কিয়ামতের ময়দানে যাবে, জাহান্নামের মুখোমুখি হবে, আল্লাহ বলছেন লা বিসিনা ফিহা আহকাবা, সে জানে না যে কতদিন ওইখানে তাকে রাখা হবে, ওই জ্বলন্ত শিখার মধ্যে কতদিন তাকে রাখা হবে। লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা, এবং সেখানেও তোমার ক্ষুধা থাকবে। এই পৃথিবীর ক্ষুধা নিবৃত্তির জন্য তুমি যে অন্যায় করে, অপরাধ করে যে মাল ভক্ষণ করেছিলে, সেই খাবারের স্বাদ ওইখানে তোমাকে বোঝানো হবে। তোমার সেদিন ক্ষুধা থাকবে, পিপাসা থাকবে। পানি পানি করে যখন ওই আগুনের মধ্যে জ্বলবে, দাউ দাউ করে, সে যখন পানি পানি করে চিৎকার করবে, তখন সেই সময় তাকে যেটা খাবার দেওয়া হবে সেটা হলো ফুটন্ত গরম পানি অথবা পুঁজ, ফুটন্ত পুঁজ। মানুষ জাহান্নামে পুড়বে, আর তার গলে গলে চেহারা থেকে চর্বি, পুঁজ গলে গলে নিচে দিয়ে পড়বে, সেইটা আপনাকে খাওয়ানো হবে। এটাই হবে আপনার জন্য সারাবা, মানে এটাই হবে সারাব, এটাই হবে আপনার পানীয়, এটাই হবে আপনার খাদ্য। ওই খাবার যখন আপনাকে খাইয়ে দেওয়া হবে, খাইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পেটের নাড়ি ভুঁড়ি যা ছিল সব পায়খানা দাঁড় দিয়ে বেরিয়ে চলে যাবে। জীবনের কত মানে, এই জীবনটার কত মান সেদিন আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনার মৃত্যু হবে না। এই গরম জ্বলন্ত ফুটন্ত জাহান্নামের যে আগুন, ওই আগুনের তাপমাত্রা যে কত বেশি, যদি আপনি যদি বুঝতে পারতাম, অনুমান করতে পারতাম, তাহলে পরে এই জীবনের ঠিক করে সঠিক করে জীবনে চলাফেরা করতে পারতাম না। সেই জাহান্নামের খাবার, সেই জাহান্নামের খাদ্য, গরম ফুটন্ত পানি যখন মানুষকে খাওয়ানো হবে, খাওয়ার সঙ্গে সঙ্গে তার ভেতরের কলজে, ফ্যাঁপসা, নাড়ি ভুঁড়ি যা ছিল সব সিদ্ধ হয়ে গলে পচে একদম ওই পানির সাথে পায়খানা দাঁড় দিয়ে বেরিয়ে চলে যাবে। কিন্তু মানুষটা মরবে না, সঙ্গে সঙ্গে আবার নতুন করে তৈরি করা হবে, আবার পুরানো হবে, আবার তৈরি করা হবে। এই রকম আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। কতদিন চলবে আমরা মানুষ অনুমান করতে পারি না। এইটাকে আল্লাহ বললেন
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা, ওই জায়গায় সে কতদিন থাকবে সে জানে না। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআম বিফাকা, এটা হবে তোমার এই কর্মের পূর্ণ প্রতিদান। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ তুমি হিসাবের ধার ধারতে না পৃথিবীতে। তোমার পৃথিবীতে যেমন মন চেয়েছে তেমনি করে তুমি জীবনযাপন করেছো। এই পৃথিবীর জীবনটা চলার জন্যে যে তোমার একটা হিসাবদাতা কেউ, হিসাব নেওয়ার একজন কেউ আছে, আমার এই কর্মটা যে একজন অদৃশ্য থেকে কেউ দেখছেন, এই হিসাব আমাকে দিতে হবে, এইটা মানুষ পরোয়া করে নাই, সেইটা সেদিন তাকে বুঝিয়ে দেওয়া হবে। লা বিসিনা ফিহা আহকাবা, এবং সেইখানেই তাকে অনন্তকাল রেখে দেওয়া হবে। আল্লাহ বলছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোমার ওই জীবনের প্রত্যেকটা কর্ম তুমি খেয়াল করো নাই, তুমি বোঝো নাই, কিন্তু আমি আল্লাহ প্রত্যেকটা কর্মকে কুল্লা মানে প্রত্যেকটা শাইইন আহসাইনাহু কিতাবা, সুন্দরভাবে উত্তম করে কিতাব আকারে, গ্রন্থ আকারে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে আল্লাহ। যেদিন আপনার হিসাব হবে, যেদিন কিয়ামতের দিনে আপনার বিচার হবে, ওই বিচারের সময় আপনাকে অন্যায় করে জোর করে কোনো অপরাধ চাপিয়ে দেওয়া হবে না। প্রত্যেকটা মানুষকে তার কিতাব, তার হিসাব তার সামনে তার হাতে ধরিয়ে দেওয়া হবে। ধরিয়ে দেওয়ার পরে তাকে নিজেকেই বলা হবে যে তুমি তোমার কিতাবটা তুমি নিজেই পড়ো, তোমার আমল নামাটা তুমি নিজেই পড়ো। সে যখন নিজে পড়বে, এখানে লেখাপড়া জানুক আর না জানুক, সেই দিন তাকে ওই জ্ঞানটা আল্লাহ দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে সে যখন তার নিজের কিতাবটা, নিজের হিসাবটা সে যখন পড়বে, পড়তে পড়তে সে বলবে কি আশ্চর্য ধরনের কিতাব, কি আশ্চর্য ধরনের গ্রন্থ, আমার জীবনের একটা খুঁটিনাটি বিষয়ও তো বাদ পড়ে নাই। আমি রাতের অন্ধকারে কোনো পৃথিবীর মানুষকে দেখতে দিই নাই, অন্ধকারে এমন গোপনে এত মানে কৌশল করে আমি এই কাজটা, অন্যায়টা করেছিলাম, পৃথিবীর কোনো মানুষ যে মানুষের নজরেই ছিল না, অথচ কিতাবের মধ্যে আপনার সেই রকম করে সেইভাবেই লেখা রয়েছে, এটা কেউ জানতো না তুমি ছাড়া। আপনি সেই কিতাব পড়বেন, পড়ার পর আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, বলো এবার তোমার পুরস্কার তুমি কি নেবে। একটা ছেলেকে পরীক্ষার খাতা জমা দেওয়ার পরে তাকে যদি ফের দেখানো হয় যে তার পাশে একটা ছেলে, সে তার খাতাটা সুন্দর করে পড়াশোনা করেছে, সে লিখেছে, লেখার পরে একটা 10 নম্বরের প্রশ্ন ছিল মনে করুন, সে সুন্দর করে লেখার পর তাকে 10-এর মধ্যে 8 দেওয়া হয়েছে, আর আপনার ওই জায়গাটা পুরো সাদা আছে, অথবা আপনি উত্তর লেখা তো দূরের কথা, আমি ফাজলামি করেছেন ওইখানে, আপনি আপনার প্রেমিকাকে চিঠি লিখেছেন ওই জায়গাটা যেখানে আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল। আপনাকে উত্তর দিতে বলা হয়েছে কোনো একটা প্রশ্নের, আপনি সেই প্রশ্নের উত্তর দেন নাই সাদা, কারো কারো থাকবে সাদা আর কারো কারো থাকবে সে তাকে যা বলা হয়েছিল তার উল্টো কাজ করেছে। পরীক্ষার হলে বসে সে যদি ফাজলামি করে, আর যদি তাকে খাতাটা দেখানো হয় এটা তুমি কি করেছো, তখন তাকে যদি বলা হয় বল এবার তুই কি পুরস্কার নিবি, সে বলতে পারবে কিছু? আপনার অবস্থা আমার অবস্থা কিয়ামতের ময়দানে ওই রকম হয়ে যাবে যে একটা কাজও আমরা কেউ গোপন করতে পারবো না। সেই জায়গাটার নাম হলো জাহিম। এই জাহান্নাম আপনার জন্য আমার জন্য অপেক্ষা করছে। সূরা সাজদার 18 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াস্তাবুন। আমি আল্লাহ এমন একজন বিচারক, পৃথিবীর বিচারকের মতো আমি নই, কারোর পক্ষ নিয়ে কথা আমি বলি না। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াস্তাবুন, আমি কোনো ঈমানদার এবং বেঈমানের আমল নামাকে এক জায়গা করে দেব না। ঈমানদারের যেমন পাওনা ছিল তাকে সেই রকম দেওয়া হবে, মুমিনের যেমন পাওনা ছিল তাকে সেই রকম দেওয়া হবে, যার যেমন কর্ম তাকে তেমন আমল নামা অনুযায়ী তাকে তেমনই পুরস্কার দেওয়া হবে। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াস্তাবুন আম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া। যারা ঈমানদার ছিল, যারা ভালো কাজ করেছে, এই ভালো কাজ করার কারণে জান্নাতুল মাওয়া, তাদের জন্য নিয়ামত ভরা জান্নাত থাকবে। জান্নাত দেখে তাদের দু চোখ জুড়িয়ে যাবে। পৃথিবীর বুকে কয়েকটা দিন মাত্র একটু দুঃখ ভোগ করার কারণে আল্লাহ আমার জন্য কত সুন্দর একটা জীবন সাজিয়ে রেখেছে,
সে আশ্চর্য হয়ে যাবে, সে ওইটা দেখার পর অভিভূত হয়ে যাবে, পৃথিবীর জীবনের দুঃখ যন্ত্রণা যা ছিল সব ভুলে যাবে। এইটার নাম হলো জান্নাতুল মাওয়া। এত সুন্দর করে আল্লাহ সাজিয়ে রাখবেন তার জান্নাত, তার আর চাওয়ার কিছু থাকবে না। নুজুলাম বিমা কানু ইয়ামালুন, এটাই হবে তার কর্মের, তার আমলের প্রতিদান, এটাই হবে তার আপ্যায়ন। অন্যদিকে আল্লাহ বললেন ওয়া আম্মাল্লাযিনা ফাসাকু ফামাইওয়াহুমুন নার, আর যারা ফাসিক ব্যক্তি হবে, অপরাধী যারা হবে, তাদের জন্য রাখা হবে জাহান্নাম। ওয়া আম্মাল্লাযিনা ফাসাকু ফামাইওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, সেদিন সেই জাহান্নামে মানুষকে, অপরাধীকে যেদিন ফেলে দেওয়া হবে, আরাদু আন ইয়াখরুজু, সে চেষ্টা করবে আমি এখান থেকে কেমন করে, ইয়াখরুজু মানে বেরিয়ে পালানো যায়, এখান থেকে কেমন করে রেহাই পাওয়া যায়। ইয়াখরুজু মিনহা ওয়া উইদু ফিহা, আল্লাহ তাকে আবার সেই জায়গাতেই ফিরিয়ে দেবেন। ফিরিয়ে দেওয়ার পরে বলবেন তুমি তো এই জাহান্নামটাকে বিশ্বাস করতে না, তুমি তো এইটাকে কোনোদিন স্বীকার করো নাই পৃথিবীতে। এরপরে তোমার জীবনের পরে যে একটা এরকম ঠিকানা আছে জাহান্নাম, জান্নাত বলে যে জায়গা আছে, এটা তো তুমি বিশ্বাস করো নাই। তোমার এই অবিশ্বাসের কারণে তোমার বিশ্বাসটা পূর্ণ হোক, এখন তুমি এখানেই থাকবে। তাকে আযাবের পর আযাব দেওয়া হবে, বলবে তুমি তোমার স্বাদটা গ্রহণ করো, তুমি জাহান্নামের এই যে স্বাদ, তোমার অবিশ্বাসের জায়গাটাকে তুমি পূরণ করে নাও পূর্ণ মাত্রায়। আল্লাহ সেদিন আর তার কোনো আর্তনাদ, কোনো চিৎকার, তার কোনো রকমের কোনো মানে অনুরোধ আল্লাহ সেদিন আর শুনবেন না। পৃথিবীর বুকে মানুষ যদি হাজারো অপরাধ করে, এই হাজার অপরাধ করার পরে যদি একটু অনুশোচনা করে, আল্লাহ আমি ভুল বুঝে করে ফেলেছি, আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। মানুষ আদমের সন্তান, এই আদমের সন্তানের কাজই হলো এরা ভুল করা। এরা ভুল করেছে বলেই আল্লাহ জান্নাত থেকে পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে। তো এদের কাজই হলো ভুল করা। এই ভুল এরা করবে, ভুল করার পরই যারা ভালো মানুষ হবে, যারা নেক মানুষ হবে, তাদের কাজ হলো আল্লাহ আমি এটা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আর জীবনে কোনো দিন করবো না, আমাকে মাফ করে দিও। যদি মানুষ শুধু এইটুকু বলে, এইটা বলার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। কিন্তু আপনি এর যদি হিসাবের কোনো ধার না ধারেন, এটা যে হবে এটা যদি আপনার মনের মধ্যে, অন্তরের মধ্যে না থাকে, তাহলে সেই দিন ওই জাহান্নামে যেদিন আপনাকে ফেলে দেওয়া হবে, সেদিন মানুষ বেরিয়ে আসার চেষ্টা করবে। ওয়া আম্মাল্লাযিনা ফাসাকু ফামাইওয়াহুমুন নারু কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উইদু ফিহা ওয়া কিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। আল্লাহ বলবে তুমি এটাকে কাজ্জাব, তুকাজ্জিবুন, মিথ্যা মনে করেছিলে। ওয়া নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবাল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়ার বুকে তুমি যখন ছিলে, তখন তোমাকে বড় বড় আযাবের পরিবর্তে ছোট ছোট ধাক্কা অনেকবার দেওয়া হয়েছে, তুমি গুরুত্ব দাও নাই, এগুলোকে পরোয়া করো নাই। আমি আল্লাহ তোমাকে সংশোধন করার জন্যে, যখন কোনো মানুষ অন্যায় যখন করতে লাগে, কোনো ভালো মানুষ যখন খারাপ পথে চলে যায়, এই ভালো মানুষ খারাপ পথে গেলে আল্লাহর পক্ষ থেকে তাকে বাধা দেওয়া হয়, সাবধান করানো হয়, চেষ্টা, আল্লাহ তাকে রুখে দেন। আমরা অনেকেই মনে করি যে এই লোকটা তো দিন ধর্মের কোনো ধারই ধারে না, মসজিদেই যায় না, ও কোনো দিন কিছু বোঝেই না, ও দিব্যি চারিদিক থেকে দেখছি শুধু অন্যায় আর অন্যায়, চারিদিকে শুধু মেরে খাচ্ছে, লুটপাট করে খাচ্ছে, ওর তো কিছুই হয় না, আর আমি তো আল্লাহ আল্লাহ করি, আমার এত অপরাধ, আমার এত কষ্ট কেন? আপনাকে আল্লাহ কষ্ট দেন এই কারণে যে আপনি আল্লাহর একজন প্রিয় পাত্র, আল্লাহর একজন প্রিয় বান্দা, সেই বলে আপনার কোনো সামান্য অপরাধ হলেও আল্লাহ আপনাকে ধাক্কা দেয়, সাবধান হয়ে যাও। তার মানে আল্লাহ বলছেন ওয়া নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবাল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি এই মুমিন বান্দাদেরকে নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা মানে ছোট্ট ছোট্ট আযাব দিই, দুনাল আযাবাল আকবার বড় বড় আযাবের পরিবর্তে এইটা না দিয়ে প্রথমে তাকে ধাক্কা দেওয়া, তাকে সাবধান করার চেষ্টা করি। যদি আপনি সেটা না মানেন, আল্লাহ তাকে ছেড়ে দেয়, যা করছিস করে নে, তারপর পরে তাকে বোঝানো হবে। জাহান্নামের শাস্তি তাকে কত গুণ মাত্রায় বাড়িয়ে সেদিন দেওয়া হবে। সেদিন মানুষ জাহান্নামে যেদিন সামনে যাবে, জাহান্নামের মুখোমুখি যেদিন হবে, সেদিন সে বুঝতে পারবে আমার পরিণতি কি। আল্লাহ সেইটাই বললেন যে
মানুষকে যেদিন সেই জাহান্নামের মুখোমুখি হবে লাতারাবুন্নাল জাহিম, তুমি সেদিন দেখবে নিজের চোখে এই জাহিম নামক জাহান্নাম তোমার সামনে দাও দাও করে জ্বলছে, তুমি প্রস্তুত থাকো, তোমাকে এই অপরাধের জন্য ওই জায়গাতে দেওয়া হবে। আগামী সপ্তাহে এরপর থেকে আবার এরপরে আল্লাহ কি বলছেন এই সূরার মধ্যে সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। এর পরে পরে কিছু আয়াত, কিছু সূরা যেগুলা আমরা মনে করি এগুলো ছোট ছোট সূরা, 30 পারার মধ্যে যে ছোট ছোট সূরাগুলো আছে, এই সূরাগুলার মধ্যে এত ভারী ভারী গুরুত্বপূর্ণ কথা আছে যে এইগুলাকে মনে করে আপনি যদি নামাজে দাঁড়ান, তাহলে আমরা যে বলি যে মানুষ যদি আল্লাহকে ডাকার সময়, আল্লাহকে স্মরণ করার সময় যদি একটু চোখের পানি ফেলতে পারে, তাহলে ওই পানিটা মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। পানিটা পড়বে তো তখন যখন আপনি বুঝতে পারবেন আপনি কি বলছি। আপনি যখন নামাজে দাঁড়িয়ে এই কথাগুলো বলবেন, কথাগুলো বললে অন্তত পক্ষে আপনার মনটা, বুকটা একটু কেঁপে উঠবে, ভয় করবে, তাই তো আমি কি কাজ করছি আর আমি কি বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সূরাটা যখন পাঠ করবেন, পড়বেন, পড়ার সময় যদি এই অর্থটা আপনার মনের মধ্যে একটু ধাক্কা দেয়, তাহলে দেখবেন অন্তত ওই রেস্টটা কিছুক্ষণ থাকবে। এবং এরপরে ওই কাজটা করতে গেলে জোহর থেকে আসর পর্যন্ত এই তো 2 ঘন্টার সময়, এই 2 ঘন্টার ভেতরে আপনার ওইটা 1 ঘন্টা যদি আর রিয়াকশান থাকে, তাহলে আর 1 ঘন্টা মাত্র সময় থাকে, আবার আসরের সময় আবার কিছু একটা বলবেন। এই আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টুকু থাকে এর একটা রিয়াকশান থাকবে। মুমিন তাকেই বলে যে সব সময় আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ এইভাবেই হয়ে যায়। আল্লাহ আমাদের কাছে কোরআনের মাধ্যমে এইরকম অসংখ্য বার্তা, অসংখ্য মেসেজ আমাদেরকে পাঠিয়েছেন। সেই বার্তাগুলো, মেসেজগুলো আমরা যেন প্রত্যেকটা পদে পদে অনুসরণ করে চলি। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন।